হচ্ছে। আল্লাহ! একটা ঘরের কত অভাব। মানে একজন যদি আপনার বাড়িতে আসে, আপনার যেহেতু ননদ আছে জি, ৪ টা, জি। তারা যদি আসে তখন আপনি আশেপাশে কারোর বাড়িতে ছাদ থাকলে তার বাড়ির ছাদের উপর গিয়ে হ্যাঁ, আপনি হ্যাঁ, আর আপনার হ্যাঁ, স্বামী ঘুমান হ্যাঁ, সন্তান হ্যাঁ। নিয়ে। জি। অথবা নিজেদের উঠানের হ্যাঁ, নিচে হ্যাঁ, হ্যাঁ। উঠানের এই নিচে। শুধু গাছতলায়, জি। গাছের নিচে। আর এই যে আপনাদের ঘর কোনটা? এই যে এটা আমাদের ভাঙা ঘর। ও আচ্ছা। স্বামীর ইনকাম নাই তো হুম, একজনের হুম, হুম। ইনকাম দিয়ে কিভাবে চলবো, কি করবো? এজন্যই মনে করেন যে কিছু করতে পারতেছি না। এই ঘরটা সারলে তাও আপনার থাকার কষ্টটা দূর হবে। কারণ জি ঘরটা আপা। সবাই স্বামী আর সন্তান নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে জি, পারবেন। একটা ঘরের মধ্যে সপরিবারে অবস্থান করছে এটা অত্যন্ত দৃষ্টিকটু একটা বিষয়। সবাই মিলে থাকছেন যেহেতু। তো সবকিছু মিলে অত্যন্ত মানবিকভাবে তারা জীবনযাপন করছে। এটা হচ্ছে তাদের বাড়ি। এই যে এই ঘরটাই হচ্ছে তাদের কিন্তু এখন তাদের ক্ষমতা হচ্ছে না যে স্বামী-স্ত্রী মিলে এই ঘরটাতে মেরামত করে ঘরটা ঠিক করে তারা অবস্থান করবে সেটি কিন্তু না। কারণে তারা এখন বর্তমানে অত্যন্ত কষ্ট করে শাশুড়ির ঘরের মধ্যে থাকছেন এটাই দাবি করছেন। আমার অনেক কষ্ট হয় আপা। যা বলে বুঝাতে পারলাম না। আপনারা দেখেন যে মনে করেন যে ননদ আছে, ননদের স্বামী আছে, যারা আসে এমনও আছে যে ঘরতলায় থাকেনি, মানুষের ছাদের পর শুয়েও রাত কাটিয়েছে। অন্যের ছাদে শুয়েও রাত হ্যাঁ, কাটাইছেন। অন্য শুয়ে ছাদের পর শুয়েও রাত কাটিয়েছি। এমনও কষ্ট গেছে উঠিনের পর রাত্রে শুয়ে আসছিলাম। এরকম কষ্ট আমাদের জীবনযাপন গেছে।